আসলে খুবই কষ্ট লাগে আর খুবই মর্মাহত হয়ে যাই যখন দেখি রাস্তায় কোনো টেইলার গাড়ি দুর্ঘটনার প্রবলে পড়ে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ যেহেতু আমি একটা টেইলার ড্রাইভার, এই টেইলারে হেল্পারি করে আজ ড্রাইভিং দেখতে দেখতে চলে যাচ্ছে 20-22টি বছর। রাস্তায় এমন আমরা ডিস্ট্রিক্ট ড্রাইভাররা গাড়ি চালাই, আমাদের রাস্তায় কোথায় কী সুবিধা সব কিছু আমাদের জানা। সব কিছু জানার পরেও আমাদের একটুখানি অসতর্কতা আর একটুখানি ভুলের কারণে অনেক বড় মর্মান্তিক দুর্ঘটনা হয়ে যায়। এই যে রাস্তায় ছোট ছোট গাড়িগুলি চলে, তাদের কোনো ধৈর্য সহ্য কোনো কিছুই নাই। হুটহাট করে তারা ওভারটেক করতে যায়। একটা মালবাহী গাড়ি যখন আস্তে আস্তে ধীরে চালায়, হঠাৎ করে কিন্তু গাড়িটি ব্রেক হবে না। একটি প্রাইভেট কার বা একটি সিএনজি বা ছোট যে কোনো গাড়ি হঠাৎ করে ব্রেক করলে ব্রেক হয়ে যাবে। একটা বাস গাড়ি ব্রেক হলে ব্রেক হয়ে যাবে, কারণ 3 টন 4 টন মানুষ সহ এগুলো গাড়ি থাকে। এই সমস্ত মালবাহী লরি গাড়িগুলি কমপক্ষে খালি গাড়ির ওজনই থাকে প্রায় 15 টন, 15 থেকে 16 টন। আর আমরা যারা লোবেড চালায় তাদের তো খালি লোবেডের ওজনই প্রায় 30 থেকে 35 টন। এই যে মালবাহী গাড়িগুলি, এগুলো সাধারণত প্রায় 40 টন 50 টন মাল টেনে থাকে, 30-40 স্পিডে চালায়। হঠাৎ করে কিন্তু গাড়িটি কখনো ব্রেক হবে না। তো আসলেও আমাদের মাথায় রাখতে হবে যে আমি যেহেতু এত বড় একটা গাড়ি চালাই, আমার নিশ্চয়ই জ্ঞান অর্জন করেছি বিধেই কিন্তু কোম্পানি কোটি টাকা দামের গাড়িটি আমাকে দিয়ে দিয়েছে আমার প্রতি বিশ্বাস রেখে। আর আমিও এত কষ্ট এত পরিশ্রম করে 4-5টি বছর এই লাইনে হেল্পারি করে ওস্তাদের মায়ের গাইল এগুলো শুনে তার দেওয়া শিক্ষা মেনে আমি এ পর্যায়ে এসেছি। আমি কাদের জন্য? আমার পরিবার পরিস্বজনদের কাছ থেকে খারাপ। আমি যখন হেল্পারি করছি ঠিকমতো সময় দিতে পারিনি, পরিবার পরিজনকে ঠিকমতো তাদেরকে টাইম দিতে পারিনি, টাকা পয়সা দিতে পারিনি, তাদেরকে অনেক সুখ দুঃখের থেকে আমি বঞ্চিত। আজকে আমার এই উপার্জনের টাকা আমার পরিবার পরিজন সুন্দরভাবে চলতেছে, তারা উজ্জ্বল মুখ করতেছে। আমার ছেলে ড্রাইভার এত বড় গাড়ি চালায়, আমি সুন্দরভাবে তার জীবিকা নির্বাহ করতেছে। হঠাৎ করে যদি কোনো একটা দুর্ঘটনার প্রবলে পড়ে এই ড্রাইভারটা যদি এ দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে তার পরিবারের কান্নার হাহাকার এটা কে দেখে ভাই? কারোই দেখার প্রস্তুত থাকে না। কিন্তু রাস্তায় দুর্ঘটনা ঘটে যায়, কেউ ইচ্ছাকৃতভাবে কখনোই দুর্ঘটনা কোনো ড্রাইভার ঘটে না। রাস্তায় একটা ইঁদুর বা ব্যাঙও আমরা মারতে চাই না, কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয়ে যায় পাবলিক নিজের দোষে মরে বা পাবলিকের বাঁচাইতে যেয়ে গাড়ি দুর্ঘটনা ঘটে বা ছোট গাড়ি বাঁচাইতে গিয়ে দুর্ঘটনা ঘটে। আবার অনেক ক্ষেত্রে ঘুমের কারণে, প্রচণ্ড ঘুম যখন চলে আসে তখন ঘুমের কারণে হঠাৎ গাড়ি চালাতে হঠাৎ ডানে বামে চলে যায়, হঠাৎ করে তখন হুঁশ থাকে না, এমনভাবে দুর্ঘটনা ঘটে। আবার অনেক ক্ষেত্রে প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তায় তেল চিটচিটে ভাব, গাড়ি চালাচ্ছি ব্রেক করছি, ব্রেক হয় না, ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে চলে গেছে। আসলে সব কিছু মিলিয়ে আমরা ড্রাইভার, আমরা যারা খেটে খাওয়া শ্রমিক, আমরা যারা ড্রাইভার, আমরা যদি ইচ্ছা করি, আমরা নিজে যদি সতর্কতা বজায় রাখতে পারি 100%, আমাদের যার দিক থেকে সবাই সচেতন। মনে করেন প্রত্যেকটা ড্রাইভার স্টার্টিংয়ে বসবে, মনে করবে আমি একা ভালো সবাই পাগল। এই ভাবনাটা ভেবে যদি সে ড্রাইভ করতে পারে, আমার মনে হয় এদেশে 80% দুর্ঘটনা কমে আসবে। আমার ভিডিওটি দেখে ভালো লাগলে শেয়ার করে দিবেন। কোনো ড্রাইভার কলিজার ভাই আমার শত্রু না, আমার ভিডিওতে আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন না। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিজে সেফলি সময়ের যে জীবনে বলে অনেক বেশি ভাই। আরে জীবনটা যদি চলে যায়, আপনার সময় দিয়ে কী করবেন? আপনার জীবনটা যদি বেঁচে থাকে আপনি অনেক সময় পাবেন। ওকে, কোথাও